আজকে আমার অপারেশনের 1 সপ্তাহ পার। ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। আর মা কী পুজোর শপিং করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থেকো। আর আমি এখন খাচ্ছি তো চা মাস্ট, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। আর হলো হ্যাঁ, খালি পেটেই ওষুধগুলো খেতে হবে। আর এখন বসেছি মুড়ি আর গুড় নিয়ে, কারণ এখন তো খাওয়ার অনেক রেস্ট্রিকশন না। তো টুকটুক করে আমি কি করি না করি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার মুড়ি আর গুড় খেতে বেস্ট লাগে। না, এটা জলখাবার না, মুড়ি গুড়টা খাচ্ছি কারণ আমার পেট ফাঁকা রাখা একদমই চলবে না। কিছু না কিছু তোমাকে বারে বারে খেয়ে যেতেই হবে, ডাক্তারও বলে দিয়েছে। আর শুধুমাত্র মানে পুরো ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হওয়ার বাকি আছে। যাক, তারপরে রুটি খাবো, তরকারি খাবো। তো তোমরা দেখতে থাকো। যে খাবারগুলো থেকে আমি দূরে পালাতে চাই সেই খাবারগুলোই এখন আমার কপালে এসে জুটেছে। যে ভেন্ডি ভাজা আর রুটি। আমি ভেন্ডি খাই, কিন্তু ভেন্ডি ভাতে খাই, একদম দারুণ লাগে খেতে, নুন লঙ্কা দিয়ে খেতে। মাকে বলেছিলাম যে মা মনে হয় ভুলে গেছে, আমাকে ভেন্ডি ভাজাই দিয়ে দিয়েছে। আর খাচ্ছিলাম আর ভাবছিলাম যে যাই হোক, আজকে একটু কম আছে আমার পেটে ব্যথাটা। ইতিমধ্যে আমার কাকার মেয়ে এলো, কারণ কাকার মুদিখানার দোকান আমার আগের ব্লগে শেয়ার করা আছে, তোমরা ইচ্ছা করলে চেক আউট করতে পারো। তো কাকিমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেই ব্লগটা তো পোস্ট করতেই পারলাম না, কপিরাইট চলে এসেছিলো বলে। তো মুদিখানার দোকান, তো ডিমগুলো খারাপ হয়ে যাবে, এখন কবে ফিরবে না ফিরবে। ও মাকে নিয়ে ওর শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তো ডিমগুলো দিয়ে গেল আমাদেরকে। সকাল থেকে কারেন্ট নেই, জল নেই, কোনো ইনফরমেশান নেই। আমাদের তো কলকাতায় মানে বলে দেয় কবে জল থাকবে না, কবে কারেন্ট থাকবে না, তার সাথে যে আবার নেটও থাকে না। এটা তো আমি প্রথমবার দেখছি। যাই হোক, আমি এগুলো একটু পাঠ করি বসে বসে, একটু চাদরগুলো বসে বসে কি ঠিকঠাক করে হয় সব কিছু? বাট কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। একটা ভালো হলো না, যা হলো। ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারের ব্যাট এখন কখন কারেন্ট আসবে সেটার ওপর তো বোঝা যাচ্ছে না, ওই জন্য চালানো যাচ্ছে না। মাঝে মাঝে একটু চালানো হচ্ছে প্রয়োজনে, তারপর আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। কী আর করবো বলো, ইচ্ছা ছিল ওখান থেকে মায়ের জন্য কিছু কিনে আনা, কিন্তু আমি তো ফেঁসে গেছি। তো অনলাইনেই মায়ের জন্য একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম, আর মায়েরও কিছু আসতো। তো মাকে বললাম নিয়ে এসো, কারণ আমি তো সিঁড়ি ভাঙবো না। কিন্তু আমি যেটা দেখলাম, এত মানে কুইক সার্ভিস এখানে, আর একেবারে বাড়ির মানে সামনে চলে এলো। আমার বাড়ি মানে সব আমার বেশিরভাগ আমার হাজব্যান্ডই বেশি অনলাইনে শপিং করে, আমি জামা কাপড় খুব একটা অনলাইনে পছন্দ করি না। বাড়ি চিনতে পারে না, 14 বার ফোন করে আমি এখানে, এটা কোথায় ওটা কোথায়। মানে আমি ভীষণ মানে ভালো লাগলো যে এখানে বেশ ইয়েটা ভালো আছে। তো মানে জাস্ট ফোন করলো, মার গলির নাম বললো, আর মা নেমে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে। তো খুব ভালো লাগলো আমার। তো ভালো হবে, এবার অনলাইনে কিছু অর্ডার করলে আমি এখানে সরাসরি এটা দিয়ে দেবো। তো চলো মা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কী দিলাম। তো মা নিয়ে চলে, এটা কি, এটা লেবুলাইজার তো? হ্যাঁ মেশিন, সব জানে মেশিন।
আচ্ছা মুনিকে ফোন করি বলি নেবুলাইজার মেশিন কেনা হলো আর বই আনতে হবে। শাড়িটা খোলো কেমন এসছে রেখে দাও বাবা, হাত থেকে পড়লে ভেঙে যেতে পারে। আর একটা কি বললে মানে কুর্তি নাকি সেটা সেটা আসেনি এখনো? ও তারপরে সেমই এসেছে যেরকম দিয়েছিলাম অর্ডার। বাবা মেশিনটা এরমভাবে হাত দিও না, খারাপ। ব্লাউজ পিস দেখালো যে? ব্লাউজ পিস আছে তো ভেতরে থেকে। এই যে এটা লাল ব্লাউজ। হ্যাঁ এটা বানাবো। এটা এটা দেখালো ইয়ে আছে। এই দেখো ব্লাউজ পিসটা, বাড়ি আমার ওঠানামা করা। এই দেখো দেখেছো কি সুন্দর ব্লাউজ পিস। এটা আঁচল, এটা এদিকে দেখিয়েছে ব্লাউজ পিস। মানে এরা বিক্রি করার জন্য, কিন্তু আঁচলটাও সুন্দর, খুব সুন্দর শাড়িটা। না ব্লাউজ পিসও আছে। হ্যাঁ ব্লাউজ পিসটা হলো প্লেন। ওই দেখো, ও তাই বলছি, ব্লাউজ পিসে দেখো এটা পিঠে পড়বে মনে হয়। হ্যাঁ এটা পিঠে পড়বে। আর এই যে বেশ সুন্দর। এটা মা নিজের জন্য অর্ডার দিয়েছিল একটা কুর্তি, যেহেতু পুজোর সময়তে মা শাড়ি পরতে পারে না, তো অসুবিধা হয়, তাই বলেছি কুর্তিই পরবে পুজোর সময়তে। খুলো না দাদু এলে দেখাতে হবে কিন্তু। এটা ঠিকই আছে। এই দেখো কুর্তিটা লম্বা করে দেখো, দারুণ হয়েছে, বেশ সুন্দর হয়েছে। কেন হবে না, পরে দেখবে এক্ষুনি। ঠিক আছে পরে তোমাদের দেখো। ভাল লাগছে না দেখতে? এইগুলোই তোমার জন্য ঠিক আছে। আমি তো এরকম জিনিসই খুঁজি। কত বড় সাইজ মোচা, 60 টাকা থেকে নেমে 30 টাকা। এটা গব্ব মোচা। সরে যাও, একটু সরে যাও বাবা, একটু ভালো করে। আর শাপলা, এই যে বাপের বাড়ি আসলেই খাওয়া হয়। এই যে শাপলা, ছোটবেলায় খেতাম অনেক, কিন্তু আমাদের কলকাতায় আমার শ্বশুর বাড়িতে কেউ খায় না, তাই আমারও খাওয়া জোটে না। এই যে গব্ব মোচা, এটা সুন্দর সুন্দর বলছে দেখো শাপলা নিয়ে দাঁড়িয়ে। মানে মারা এত চালাক হয়। আমি বলেছি একটা বাটি মাপ করে দিয়েছি, মা আমি এতে ভাত খাবো, আর দেখো বাটিটা পাল্টে দিয়েছে। আর বেশি কিছু না, কারণ এই দিনগুলোই আমি মিস করব 1 মাস পরে যখন বাড়ি যাব। এই যে হাসাহাসি করে গল্প করে, এই যে খাওয়া দাওয়া, এই যে চা খাচ্ছি, আমি তো ওখানে একাই চা খাই, একাই থাকি নিজের সাথে। তো এখানে আসলে আমার এত ভালো লাগে। এমনি বাপের বাড়ি তো মেয়েদের একটা খুব শান্তির জায়গা, আর আমি তো এসে এখানে সারাক্ষণই গল্প, হাসি, আড্ডা, তারপর টুকটাক ভিডিও করা, মানে প্রচুর টাইম, প্রচুর কিছু। এগুলো বাপের বাড়ি মেয়েদের কাছে কি, এটা যদি বর্ণনা করতে বলো সেটা বর্ণনা করা যাবে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে পিসি নিয়ে চলে এলো মুড়ি আর আলু চচ্চড়ি। এটা আমার ফেভারিট, কারণ আমি ভীষণ ভালোবাসি এটা খেতে। আর ওদিকে মায়ের শুরু হয়ে গেছে একটু শ্বাসকষ্ট, কারণ মা সারাক্ষণ আমার ছেলে এসিটা চালিয়ে রেখে দিয়েছে, এক বিন্দু এসি ছাড়া থাকে না। কি যে করি না আমি, জন্ম থেকে তো এসি দেখেছে, ওই জন্য আমরা যেমন সব জায়গায় মানিয়ে নিতে পারবো, কিন্তু আমার ছেলেকে নিয়ে ওর খুব চিন্তা হয় যে ও সব জায়গায় মানাতে পারবে কিনা, কারণ সারাক্ষণ ও এসির মধ্যে থাকে। একটুখানি স্টেশনে যাচ্ছে বাবার সাথে, ঘুরছে ফিরছে, আর এসে এসি চালিয়ে দিচ্ছে।
আর মায়ের তো যেহেতু মাও কদিন আগে নার্সিংহোমে ভর্তি হয়েছিল, সেম অপারেশন হয়েছে আমার মতো, মায়েরটা আরও ভয়ানক। মা এখন এসিটা সহ্যই করতে পারে না, তো হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, তো নতুন মেশিনটাই ব্যবহার করা হলো। তো সেটাতেই মা নিজেই সব কিছু করে নিল, নেবুলাইজ। তো মা এখন ঠিকঠাক আছে, ভালো আছে, তবে সর্দির ওষুধ খেতে হবে, কারণ ওই এসি রিয়াকশনের এন্ডে চলে এসেছি, তোমরা বুঝতেই পেরেছ। রাতে ডিনার আর কি দেখাবো, ডিনারে ছিল চিকেন আর ভাত। আর ছেলে আমার কাছে তো শোয় না, মা বাবার কাছে শোয়। এখানে কি নেট স্লো, আমি পুরো আনলিমিটেড ডাটা ভরে এনেছি, যেটা জিওর আর কি, সেটাও চলে না ভাই এখানে। আর ভিডিও ঠিক টাইমে পোস্ট না হলে আমার মাথা যায় গরম হয়। আমি যদি মানে একটুখানি ক্যামেরা লাভার, ভিডিও লাভার, ফটো লাভার, তো যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।